ডিয়ার ফ্রেন্ড, বিআর লটারি এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা জানাই। আপনারা সকলে কিছু না কিছু ডিয়ার লটারি কেটে থাকেন। আপনাদের মধ্যে কেউ প্রাইজ পেয়ে থাকেন, কেউ পান না, কারণ আপনারা সঠিক উপায়ে টিকিটটি কাটেন না। চিন্তার কোনো কারণ নেই। আজ আমি আপনাদের সামনে ডিয়ার লটারির টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। by using statistical and permutation combination probability wise। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অথবা যুক্তিপূর্ণ মনে হয়, তবে অবশ্যই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমি আপনাদের সামনে যে কোনো মিডিল নাম্বার বেসে লাস্ট 2 ডিজিট নাম্বার কিভাবে সিলেকশান করবেন সেই বিষয়ে আলোচনা করব। আর একটা আলোচনা করব ব্যাক বেসে নাম্বার সিলেকশান কিভাবে করবেন। প্রথমে আমি শুরু করছি মিডিল নাম্বার বেসে কিভাবে লাস্ট 2 ডিজিট সিলেকশান করবেন। প্রথমে ধরে নিচ্ছি যে কোনো মিডিল নাম্বারে আমি মিডিল নাম্বারটা ধরে নিচ্ছি 85। একটা ভেরিয়েবল রাখছি, সে x ইজ ইকুয়াল টু 8, c ইজ ইকুয়াল টু 5। আপনারা সবসময় চেষ্টা করবেন যে মিডিল নাম্বার ফার্স্ট ডিজিট যেটা থাকবে তার আগের নাম্বার এবং তার পরের নাম্বারটা চুজ করবেন। মিডিল নাম্বারের সেকেন্ড ডিজিট যেটা থাকবে তার আগের নাম্বার তার পরের নাম্বারটা সবসময় চুজ করবেন। সেই অনুযায়ী আমি দেখুন এখানে মিডিল নাম্বার 8 আছে, সেই জন্য আমি আর একটা ভেরিয়েবল নিয়েছি যেখানে y ইজ ইকুয়াল টু 7, z ইজ ইকুয়াল টু 9। এবং সেইভাবে আমি মিডিল নাম্বারের সেকেন্ড ডিজিট 5 আছে, সেই অনুযায়ী আমি এখানে আপনার এখানে b ইজ ইকুয়াল টু 4, d ইজ ইকুয়াল টু 6 ধরেছি। আর x আর c এটা হচ্ছে মিডিল নাম্বার। এইখানে দেখুন আমার টিপসের ফর্মুলা অনুযায়ী এখানে দেখুন সবগুলো হচ্ছে XC হচ্ছে মিডিল নাম্বার, XC সব মিডিল নাম্বার। এবারে সেকেন্ড নাম্বারটা আমি কিভাবে সিলেকশন করব সেই অনুযায়ী প্রথমে আমার ফার্স্ট টিপস হচ্ছে ফর্মুলা 1 XC DX। XC মানে হচ্ছে আপনার মিডিল নাম্বার, D মানে হচ্ছে তার C এর পরে D নাম্বার হচ্ছে 6, এখানে উদাহরণে দেওয়া আছে 6। আর এটা হচ্ছে X মানে 8। সবসময় এই এক্সাম্পল অনুযায়ী সবসময় এক্সের আগের পরে নাম্বারগুলো পড়ে। যেমন ধরুন X8 পড়েছে, এক্সের সঙ্গে 7 পড়েছে 7, এবার এক্সের পরের নাম্বার 9 পড়েছে। এই তিনটে এক্সাম্পল এখানে খুব মানে যুক্তিপূর্ণ আছে। এটা এক ধরনের এক্সাম্পল যেখানে এইভাবে নাম্বারগুলো পড়ে। এই তিনটে উদাহরণ অনুযায়ী এ করবে। এরপরে এইখানটাও দেখুন 8564, এই সেকেন্ড ডিজিট যেটা আছে তার পরের নাম্বারটা পড়েছে, বা 6ও পড়তে পারে এখানে, এইভাবে নাম্বারটা পড়ে। আচ্ছা, আমার নেক্সট টিপস হচ্ছে কখনো কখনো দেখবেন যে মাঝখানে 77788 পড়ে। সেই অনুযায়ী আমি এইটাকে একটা ফর্মুলা অনুযায়ী সাজিয়েছি XCC, তার মানে হচ্ছে 8558। হ্যাঁ, এইখানে এক্সের বদলে এখানে 7ও পড়তে পারে, এক্সের বদলে এখানে 9ও পড়তে পারে। সেই অনুযায়ী এই এক্সাম্পলগুলো দেখুন, এক্সের পরে আমি 7 রেখেছি, এক্সের পরে 9 রেখেছি, মানে 8559। এইভাবে নাম্বারগুলো পড়ে থাকে। এবারে এক্স আর একটা এক্সাম্পল দেখুন XCCB, মানে 855। হ্যাঁ, 5-এর পরে এখানে 4 পড়তে পারে, 5ও পড়তে পারে, 6ও পড়তে পারে। এই এক্সাম্পলটা দেখুন 6 দিয়ে ধরেছি। ঠিক আছে, এই দুটো প্যাটার্ন হয়ে গেল। এবারে 3 নম্বর প্যাটার্নে দেখুন এখানে XC হচ্ছে আপনার মিডিল নাম্বার, আর XD হচ্ছে লাস্ট 2 ডিজিট নাম্বার। কীভাবে এই নাম্বারগুলো পড়ে এইখানে দেখুন XCX মানে 858। হ্যাঁ, তারপরে C এর পরে Dও পড়তে পারে, 6ও পড়তে পারে, 4ও পড়তে পারে, 5ও পড়তে পারে। সেই অনুযায়ী এই তিনটে এক্সাম্পল একই ধরনের আছে, একটু কাইন্ডলি দেখে নেবেন এরা। হ্যাঁ,
তারপরের আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এক্স সি, এটা হচ্ছে মিডিল নাম্বার সবসময়, সেই জন্য আমি হাইলাইট করেছি। তারপরে হচ্ছে এক্স, তারপরে ওয়াই, কখনো দেখবেন 8, 5, 8 এইভাবে নাম্বারগুলো পড়ে, তারপরে হচ্ছে 7 পড়ে। ঠিক আছে, এই চারটে প্যাটার্ন একই ধরনের আছে। আর একটা প্যাটার্ন কী আছে, ফর্মুলা কী আছে, CXC, তার মানে হচ্ছে 8, 5, 8। তারপরে এক্সে পরে জেড ধরেছি, মানে হচ্ছে 9, 8, 5, 8, 9, 8, 5, 8, 9 এরমভাবে পড়তে পারে। 8, 5, 6, 6 এরমভাবে পড়তে পারে। হ্যাঁ, আর একটা নাম্বারও আমি ধরেছি যেখানে XCBC, মানে 8, 5, 4, 5 এইভাবে নাম্বারগুলো পড়ে। হ্যাঁ, এটাও একটা ধরনের এক্সাম্পল আছে। ঠিক আছে, আর একটা দেখুন XCBC, 8, 5, 4, 5, মানে যে ডিজিট থাকবে তার আগে পরে নাম্বারগুলো পড়বে এখানে। ঠিক আছে, এটাও একটা দেখুন XCZB, মানে এক্সের পরে এই জেড মানে 9 পড়বে, এবার সি এর পরে বি পড়বে, মানে 8, 5, 9, 4। হ্যাঁ, 8, 5, 7, 6 এই আমার এক্সাম্পলগুলো দেখবেন, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কখনো দেখবেন XCYY পড়ছে, 8, 5, 7 পড়ছে। ঠিক আছে, এই প্যাটার্নগুলো আপনারা যদি লক্ষ্য রাখেন, দেখবেন প্রচুর টিকিটে এই ধরনের নম্বর খেলে, প্রচুর, মানে এইভাবে টিকিটগুলো যদি আপনারা কাটেন, এই আমার ফর্মুলা অনুযায়ী টিকিটগুলো যদি কাটেন, তাহলে দেখবেন প্রাইজ আপনার পাবেনই। এরপরে আর একটা আমি জিনিস নিয়ে আলোচনা করছি, যে ব্যাক বেসে নাম্বার সিলেকশান কী করে করবেন। সে ধরুন ব্যাক বেসে আমি একটা ভেরিয়েবল ধরে নিয়েছি X=7। এইখানে দেখুন নিচে এক্স মানে হচ্ছে ব্যাক, যে কোনো টিকিটের ব্যাক যেগুলো থাকবে সেই অনুযায়ী আপনি নাম্বারটা কীভাবে সিলেকশন। মিডিল নাম্বারটা আমার সেম আছে, মিডিল নাম্বার যা কিছু হতে পারে। আমি এখানে উদাহরণ হিসাবে A=8, C=5 ওপরে যেটা উদাহরণ নিয়েছি সেই অনুযায়ী নিয়েছি। এবারে দেখুন XACYB, মানে 7, এখানে যে নাম্বার থাকবে, মানে ব্যাকে যে নাম্বার থাকবে তার আগে পরে নাম্বারটাকে ধরবেন। আমি এখানে যেহেতু ব্যাকে 7 আছে, সেই জন্য এখানে আমি 6 ধরেছি। ঠিক আছে, কখনো 6 ধরেছি, কখনো দেখুন এখানে 8 ধরেছি। হ্যাঁ, এই দেখুন এই এক্সাম্পলটাতে দেখুন 8 ধরেছি। ঠিক আছে, এর হয়ে গেল। এরপরে এই নাম্বার, তার পরের নাম্বারগুলো কী হবে, এইখানে যদি এ থাকে, এইখানে যদি মানে 8 থাকে, তার পরের নাম্বারটা এখানে ধরবেন বা আগের নাম্বারটা ধরবেন 7। এখানে দেখুন যদি এই মিডিলে এই নাম্বারটা যদি 5 থাকে, তার আগের নাম্বারটা ধরবেন বা পরের নাম্বারটা ধরবেন।